হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। তো আজকে আমরা আর্টস স্যারের নাম্বার সিস্টেম থেকে 141 থেকে 160 একটু কঠিন প্রশ্ন রয়েছে। এবার থেকে তুমি আস্তে আস্তে অ্যাডভান্স অঙ্ক পেতে শুরু করবে। তো আমরা আলোচনা করব। তবে অঙ্ক শেখার জন্য প্রথম একটা কথাই আমি তোমাদেরকে বলবো, দেখো, অঙ্ক শিখতে গেলে দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। সেটা হচ্ছে একটা শেখার ইচ্ছা থাকতে হবে, আর দ্বিতীয় ধৈর্য থাকতে হবে। তোমার যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে তুমি কোনোদিনও অঙ্ক শিখতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। আর শেখার ইচ্ছা রয়েছে কিন্তু ধৈর্য যদি না থাকে তাহলেও কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে না। আর পরীক্ষার হলে অঙ্ক শিখে না গেলে আমার মনে হয় না যে পরীক্ষাটা খুব বেশি তোমার ফল হবে। তাই শেখার ইচ্ছাটাও মনের মধ্যে রাখো এবং ধৈর্যটা মনের মধ্যে রাখো, তারপর অঙ্ক শেখো, দেখবে অনায়াসে তুমি অঙ্ক শিখতে পারবে। চলো শুরু করি। 141 নম্বর প্রশ্ন বলেছে A11 B9। এখানে দেওয়া আছে a² + b² + ab ডিভাইডেড বাই, নিচে দেওয়া আছে a³ - b³। তো উপরে তো বুঝতেই পারছো এটা সিম্পল একটা ফর্মুলা দেওয়া আছে যে a² + b² + ab উপরে রয়েছে, আর a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b ইন্টু উপরেরটা a² + b² + ab। তো কেটে যাবে উপরটা নিচেরটা, উপরে কিছু থাকছে না মানে 1, আর নিচে থাকছে a - b। এবার আমরা সকলেই জানি উপরে 1, a হচ্ছে 11 আর b হচ্ছে 9, তার মানে হাফ। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন এ। খুব সহজ অঙ্ক ছিল। চলো দ্বিতীয় অঙ্ক যাই। দ্বিতীয় অঙ্ক বলেছে এ বি সি যোগ করলে 0, তাহলে a + b প্লাস ইন্টু b + c ইন্টু c + a এর মান কত হবে? দেখো, এ বি সি 0, তাহলে তোমরা এরকম বলতে পারো নাকি যে a + b = -c, সিটা যদি এইদিকে নিয়ে এসো, হ্যাঁ কি না বলতে পারো। আবার বি প্লাস সি কি বলতে পারো, বি আর সিটা যদি রেখে দাও, এ যদি এদিকে নিয়ে এসো তো মাইনাস এ। বুঝতে পারছো অঙ্ক কিভাবে আসছে? তুমি যদি বিসি রেখে দিলে, সি এ যদি রেখে দাও বা এসি যদি রেখে দাও, তাহলে বিটা এদিকে চলে আসে -বি, তাই না? এখান থেকে তুমি এগুলো পাচ্ছ। তাহলে a + b এর মান কত? -c ইন্টু বি প্লাস সি এর মান কত? -a ইন্টু সি প্লাস এর মান কত? -b। তিনটি মাইনাস আছে মানে মাইনাস থাকবে, আর এ বি সি গুণ হয়ে যাবে। তো -abc অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করো, একটু শেখার চেষ্টা করো, তোমাদেরই উপকার হবে। তো একটু প্লিজ ধৈর্য ধরে করো। দেখো, a7 b5 আর c3 যদি হয়, তাহলে a² + b² + c² - ab - bc - ca এর মান কত হবে? আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ না, এটার একটা সিম্পল ফর্মুলা রয়েছে। এটা মানে কি, এই পুরোটা মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাফ a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস b - c তার হোল স্কোয়ার প্লাস c - a তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা। কার ফর্মুলা? এইটা যেটা দেওয়া আছে তারই সরাসরি ফর্মুলা। ঠিক আছে, মনে রাখার বিষয় মনে রাখবে। তো এখানে আমরা পাবো হাফ ইন্টু, দেখো a - b মানে a আর b 7 আর 5, বিয়োগফল হচ্ছে 2, 2 এর স্কোয়ার তার মানে 4, প্লাস b - c, bc কত হচ্ছে? b হচ্ছে 5 আর c হচ্ছে 3, এটাও 2 আসছে বিয়োগফল, তার স্কোয়ার করলে 4, প্লাস এটা c - a, c - a, দেখো c আর এর পার্থক্য হচ্ছে 4, তাই না? তাহলে কত হচ্ছে? 4 হলে 4 4 16 স্কোয়ার আসছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু এইগুলো যোগ করলে কত হচ্ছে? 24, তার মানে কাটাকাটি করলে 12, এটা আমরা অ্যান্সার পাবো 12, অপশন ডি। আচ্ছা, প্লাস হবে না মাইনাস? এই জায়গায় অনেকের দ্বন্দ্ব থাকে, তাই না? তো যেহেতু এই ভেতরেগুলো যদি মাইনাসও আসে, স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়। ঠিক আছে, ভেতরগুলো যদি মাইনাসও আসে, যেমন c - a, c - a মানে সি হচ্ছে 3, -a মানে হচ্ছে তোমার 7, তাহলে এখানে তুমি পাচ্ছ -4। কিন্তু এই পুরোটা যদি স্কোয়ার চাই, এই পুরোটা যদি স্কোয়ার চাই, তাহলে স্কোয়ার করলে কি হবে? এটা +16 দাঁড়াবে, তাই না? বুঝতে পারছো? তার জন্য প্লাসই নিয়েছি একসঙ্গে। আমিও একবার ভাবলাম যে মাইনাস আসছে, কিন্তু এটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, চলো 12। নেক্সট,
সংখ্যার যোগ এবং গুণ উভয় এমন কার্য যেখানে এটা হবে তোমার পরিবর্তনীয় এবং সহজ, ঠিক আছে, অপশন ডি উত্তর হবে। আমি ভেঙে বলতে পারছি না, এটা মনে রেখো। কোনো সংখ্যার যোগ এবং গুণ উভয়ই এমন কার্য যেখানে পরিবর্তনীয় এবং সহচরী। চলো নেক্সট প্রশ্নে বলেছে এইচ এর মানটা কত হবে। 9h প্লাস H8 প্লাস H6 230, এইচ এর মান কত? দেখো এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 9 আর এইচ দশকের ঘরে 9 আর এইচ এককের ঘরে আছে, এটা মানে হচ্ছে 90 প্লাস এইচ, তাই না? দশকের ঘরে 90 হয়, 9 10 90 প্লাস দেখো এখানে এইচটা দশকের ঘরে আছে, দশকের ঘরে এইচ মানে 10h প্লাস 8। দেখো কেন বলছি, ধরো এরকম আছে 35 মানে কি 3, এটা থাকবে 30 হয়ে যাবে, 30 প্লাস 5, তাই না? দশকের ঘরে থাকলে 30 হয়ে যায়। চলো এটাও দশকের ঘরে আছে, মানে 10 গুণ হবে 10h প্লাস 6 সমান সমান হচ্ছে 230। দেখো এখানে একটা এইচ 10টি এইচ আর এখানে 10টি এইচ 21টি এইচ আছে, 21h সমান সমান 90 8 আর 6, 90 8 আর 6 হয় 114, 104, 104 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে কত থাকবে? 104 যদি বিয়োগ করে দাও তাহলে থাকছে 26। দেখো এবার 21h এটা আমরা লিখতে পারি, ওকে না এক সেকেন্ড, ওকে 26 নয়, শুধু 126 হবে, এই জায়গাটা ভুল করছি আমি, তাই না? 126 কেন বলতো, এটা 104, 200 এ থেকে 104 বিয়োগ করলে 126 থাকে, ওকে 126, 21 দিয়ে কাটা যায়, হ্যাঁ 21 6 126, তাহলে এইচ এর ভ্যালুটা কত হচ্ছে 6, এটা আমাদের অ্যান্সার হবে। কোনোটি নয় হবে সঠিক উত্তর, অপশন ই, যেহেতু দেওয়া নেই তো অপশন ই হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ ধরনের অঙ্ক আরও হয়েছে, বুঝতে না পারলে অনায়াসে বুঝতে পারবে, এটা আমরা করার চেষ্টা করি। এখানে বলেছে নিম্নলিখিত যোগে লুপ্ত সংখ্যাটি কত। দেখো এই যোগটার দিকে তাকাও, আমাদের 4টি অপশন আমাদের সামনে রয়েছে। 5 আর 8 যোগ করলে 13, 13 আর 4 যোগ করলে 17, 17 7 নামে হাতে 1 যাবে, তাই না? তো হাতের 1 আর এই 3 মোট হলো 4। এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন এখানেও সেই সংখ্যাটা আসে। আচ্ছা যদি শূন্য বসাও তাহলে এখানে শূন্য আসবে না, 4 আসবে, কারণ অলরেডি 1 আর 3 আর 4 আছে, শূন্য বসালে 4 আসবে নিচে, তো এটা শূন্য আসছে না, এটা হবে না। তুমি যদি 4 বসাও তাহলে মোট হবে 12, এখানে 4 এটাও 4, তাহলে মোট 12, 12 2 নামছে না, 4 আসছে না, তো অপশন বিও হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি বসাবো, 4 হচ্ছে না, 6 যদি বসাই তাহলে 6 6 12 আর এখানে 4 16 আসছে, দেখো এটাও 6 এটাও 6 এটাও 6 আসছে, তাই না? 4 আর এই 12 16, 16 6 নামে হাতে 1 যায়, এটা 22 হচ্ছে কিনা দেখে নিলে আমরা অ্যান্সার চলে আসবে। তো 8 আর 1 9, 9 আর 4 হচ্ছে তোমার 13, 13 আর 9 22 মিলে যাচ্ছে, তো এটাই হবে সঠিক উত্তর, অপশন সি 6। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এম এর স্থানে কত বসবে সেটা বলা আছে। দেখো যদি গুণটা করি তো 4 4 গুণ করলে 16, 16 6 থাকে, হাতে 1 নামলো। এবার এম আর 4 এমন গুণ করব যেন হাতের 1 নিয়ে এখানে 1 বসে। দেখো শূন্য যদি বসাই এম এর জায়গায় তাহলে কি হয়, 4 0 0 হাতের 1 বসে গেল, এটা মিলছে। একবার এরপরে কি আছে, 4 3 12, 12 বসে গেল, মিলে গেল, পুরোটাই মিলে যাচ্ছে শূন্য বসালে। এম এর মান শূন্য বসালে তুমি পুরোটাই পেয়ে যাচ্ছ, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে শূন্য, অপশন এ, আর দেখার দরকারও নেই। চলো যাবো নেক্সট কোশ্চেন। পি এবং কিউ কোনো অঙ্ক হয় তাহলে নিম্নলিখিত সমীকরণে কিউ এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত হবে। সম্ভাব্য সর্বোচ্চ মান, তাই না? কিন্তু কি জিজ্ঞাসা চিহ্ন কোথায় দিয়েছে, কিউ এখানে পি আছে কিউ আছে, জিজ্ঞাসা চিহ্ন কি দিয়েছে? ওকে অঙ্কটা একটু ভুল দেওয়া আছে আমার মনে হচ্ছে, তাই না? চলো জিজ্ঞাসা চিহ্নটা বাদ দাও। 1000 এখানে 500 300 800 আর 2, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন হবে না, ঠিক আছে? এই তিনটি তো আমরা 500, এটা 300 আর এটা এর কাছাকাছি পাচ্ছি না,
200 কাছাকাছি, তো টোটাল 1100 কাছাকাছি আসছে। তো 1114 ধরেই আমরা অঙ্কটি করার চেষ্টা করি, আমার মনে হচ্ছে কোথাও ভুল দেওয়া আছে। ওকে, তো প্রথমত দেখো এই প্রথম এখানে 5 আছে, 5 শতকের ঘরে মানে এটা বলতে পারি 500, প্লাস পি আছে দশকের ঘরে মানে 10p প্লাস 9, এটাতে আমরা কি বলতে পারি, এটা 200 আছে, প্লাস কিউ আছে দশকের ঘরে মানে 10q প্লাস 8 সমান সমান এদিকে ছিল কত 1114, এই 327 এদিকে নিয়ে চলে এসো, বিয়োগ করে দাও। ঠিক আছে, 1114 থেকে তোমাকে বিয়োগ করতে হবে 327, এটা আমি লিখিনি নিজে থেকে। 327 এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমরা কত পাবো, 327 করলে আমরা পাবো 787। বাস, এবার দেখো পি আছে এখানে কত 10p প্লাস এটা হচ্ছে 10q, এই দুটো রেখে দাও, সমান সমান দেখো এখানে 500 আর 200 700 আর 9 আর 8 17, 717 এদিকে চলে যাবে। ঠিক আছে, আবার আমি বলছি, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, ওর জন্য বললাম ধৈর্যের দরকার। 500 এবং 200 700, 709 আর এই 8 যোগ করলে 717, 717 এদিকে যদি নিয়ে চলে যাও তাহলে পড়ে থাকলো কত, 717 যদি বিয়োগ করো তাহলে শুধু 70 পড়ে থাকবে, শুধু 70 পড়ে থাকবে, তাই না? 717 আর 70 787। এবার এই দুটি থেকে তো 10 আমি কমন নিতে পারি, 10 কমন নিলে আমরা পাই পি প্লাস কিউ সমান সমান 70, দুই পক্ষ কেটে দাও। দেখো আমাকে বলেছে কিউ এর সর্বোচ্চ মান, কিউ সব থেকে বড় কখন পাবো, পি প্লাস কিউ এটা 7 বলা আছে, তো পি এর মান যদি সব থেকে ছোট হয় তবেই তো কিউ এর মান সব থেকে বড় হবে, আর পি এর মান 0 হবে না, কারণ গুণ হচ্ছে, গুণ হলে তো 0 হয় না। তো পি যদি 1 হয় তবেই আমরা কিউ এর মানটা সর্বোচ্চ পাবো, মানে কিউ এর মান কত পাবো, পি যদি 1 হয় কিউ হবে 6, কারণ 1 আর 6 এটাই কিউ এর সব থেকে বড় মান, এর থেকে তো ছোট নিতে পারছি না, তাই নয় কি? কিউ এর আচ্ছা এর পি তো 0 হতে পারে, আমি এক জায়গায় ভুল করছি, এখানে গুণের ব্যাপার নেই, পি তো 0 হতে পারে, অঙ্ক পি তো একটা অঙ্ক, তো একটা অঙ্ক তো 0 হতেই পারে, তাই না? পি একটা অঙ্ক 0 হতেই পারে। 105 মাঝে এটা এটা ধরো 509, এই যে প্রথমটা দেওয়া আছে এটা 509 হতে পারে, 509 মানে পি এর ভ্যালু 0 হতে পারে, হয় নাকি? তাহলে পি যদি 0 হয় তাহলে কিউ হবে 7, এটাই কিউ এর সর্বোচ্চ মান, তাহলে অ্যান্সার হবে অপশন বি, এর থেকে বড় কিন্তু তুমি কিউ পাবে না। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে বন্ধুরা, তোমরা আমার কাছে 199 টাকা দিয়ে ডাব্লিউএপির সমস্ত কিছু একসঙ্গে পেতে পারো। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও, এখানে তুমি সমস্ত খুঁটি নাটি পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ একদম সাজেশন সেট। ঠিক আছে, সাজেশন প্লাস তুমি অঙ্ক শিখতে পারবে, ভিডিও ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, তোমার পিডিএফ ফাইল উইথ সলিউশন উইদাউট সলিউশন সব পেয়ে যাচ্ছ 199 টাকা দিয়ে। আর যদি অঙ্ক শিখতে চাও তোমরা তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো 299 টাকা দিয়ে, যেখানে তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক শেখার ইচ্ছা যদি থাকে তাহলে ভর্তি করে নিও। চলো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। নেক্সট অঙ্কের দিকে ফোকাস করি। বলেছে নিম্নলিখিত সমীকরণে কিউ এর সর্বোচ্চ মান কত হবে। এখানেও সমীকরণ সেরকম দেওয়া আছে, এখানেও আমরা বলতে পারি প্রথমটা থেকে 500, যে 5 আছে যেটা 500 প্লাস পি মানে হচ্ছে 10p, দশকের ঘরে আছে, তারপর 7, তারপরেরটা হচ্ছে 800 প্লাস 10q প্লাস 9, আর লাস্টেটা আছে আর, দেখো 100 ঘরে আছে, তার মানে 100r, ঠিক আছে, প্লাস 30 প্লাস 2, ওকে সমান সমান বলেছে 1928। দেখো আমরা যদি পি দেখি তো 10p দেখতে পাচ্ছি, তো 10p, কিউ হচ্ছে 10q, তো প্লাস 10q প্লাস আর হচ্ছে 100r এটা পাচ্ছি, সমান সমান এদিকে আছে 1928 মাইনাস টোটাল কত পাচ্ছ 500 আর 800, 500 800 হচ্ছে 1300 আর পাচ্ছি না, 1307 1316 1346 1348, ওকে 1348 এদিকে ছিল, তো এদিকে নিয়ে চলে এসো। ঠিক আছে, আমি সবগুলো মানে যেগুলোতে পি কিউ আর নেই সেইগুলো যোগ করলাম, 1348 পাচ্ছি, এদিকে নিয়ে চলে এসো।
তাহলে আমরা পাচ্ছি 1928 যেটা রয়েছে 1928, এখান থেকে বিয়োগ করে দাও 1348। তোমরা কত পাবে? 580 পাবে। এটা সমান পাবে 580। ওকে, দেখো এখান থেকে 10 কমন যাচ্ছে। 10 কমন গেলে আমরা পাই পি প্লাস কিউ প্লাস 10R, তাই না? সবগুলো থেকে 10 10 10 কমন নিয়ে নিলাম, সমান হচ্ছে 580। দেখো এদিকে 0, এদিকে 10 কেটে দাও। ক্লিয়ার? আচ্ছা 10R আছে, 10R, আর এর মান যদি 5 হয়, টোটাল তো 58, তাই না? দেখো আর এর মান যদি 5 নাও তুমি, তাহলে 10R মানে 50, বাকি থাকলো কি 58-তে বাকি থাকলো 8। এই 8 মানে কি বলতে পারি? 8 মানে বলতে পারি পি কিউ, তাই না? বেশ, পি কিউ 8 হতে পারে, কোনো সমস্যা নেই। 4 4 1 7 অনেক কিছু হতে পারে, আমরা সেদিকে আসছি না। এবার যদি আর এর মানটা তুমি 4 ধরো, 4 যদি নাও, তো 10R মানে হচ্ছে 40, বাকি থাকে 58-তে 18। 18 পি কিউ এর মান হতে পারে, তাই না? 10Rটা হচ্ছে 40, আর পি কিউ এর মান 18 হতে পারে না? 9 + 9 হতে পারে তো, মানে 1 + 17 হতে পারে না, কারণ একটাই মাত্র অঙ্ক কিউ, ঠিক আছে? কিন্তু 9 9 হতে পারে তো, সর্বোচ্চ মান বের করতে বলেছে, তাই না? তাহলে 9 9 যদি পি কিউ এর মান হতে পারে, তাহলে পি এর মান কিউ এর মান সর্বোচ্চ 9 হতে পারে। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখো পি কিউ 8 পাচ্ছ, 8 মানে 7 আর 1 হতে পারে, তো কিউ এর মান সর্বোচ্চ 7 হচ্ছে এখানে, তাই না? বা 0 হলেও 8 হচ্ছে, 0 হলেও যদি পি এর মান 0 হয়, তাহলে কিউ এর মান 8, তো সর্বোচ্চ 8 হচ্ছে। কিন্তু আমাকে বলেছে সর্বোচ্চ মান এই জায়গাতে 9 9 পাচ্ছি। যদি আর এর মানটা 5-এর জায়গায় 4 হয়, তো অবশ্যই 5-এর জায়গায় 4 আমরা আর এর মান নেব, বাকি থাকবে 18, 58 হতে গেলে, তাই না? 10R 40 আর 8 18, তো আমরা 9 পাবো কিউ এর সর্বোচ্চ মান। যদি না বুঝে থাকো পুরো ব্যাপারটা তোমরা নিজে করার চেষ্টা করে দেখে বুঝে নেবে। 10R আছে, এখানে আর এর মান যাই ধরবে 10 গুণ করতে হবে। এবার 3 ধরবো না, কেন? আর এর মান যদি 3 হয়, তাহলে এটা 30 পাচ্ছি, 10 আর 30, এখন বাকি থাকছে 28। 28 দুটি অঙ্কের যোগফল 28 হতে পারে? দুটি অঙ্ক মানে 1 থেকে 9-এর মধ্যে সব থেকে সর্বোচ্চ 18 হতে পারে, তার বেশি হতে পারে না। এরপরে তো 2 অঙ্কের সংখ্যা চলে আসছে, 28 মানে 14 14 2 অঙ্কের চলে আসছে, 10 + 18 2 অঙ্কে চলে আসছে, তো এটা হবে না। তো আর এর মান 4টা নেওয়াটাই সব থেকে যুক্তিযুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটা ভাগ বলেছে, দেখো বলেছে 1 * 5 4 4 ভাগ 148। 148 দিয়ে যদি ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? 78 হবে। আচ্ছা 1 * 5 4 4 সমান সমান এই 148 আর এটা গুণ হবে, তাই না? এদিকে নিয়ে গেলে তোমরা কি জানো এটা গুণ করলে তোমার 1 1 5 4 4 আসবে। এবার দুই পক্ষ তুলনা করো, দেখো একই আছে, শুধু স্টারের জায়গায় এখানে 1 আছে, তাই না? 1 * 5 4 4 1 1 5 4 4, তো স্টারের জায়গায় 1 আছে, তার মানে অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে অপশন এ। এই গুণটা করতে হবে, কিছু করার নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা 6 * 43 - 4 6 মানে @9 = এটা, তাহলে স্টারের জায়গায় কত বসবে? দেখো 6, এটা x ধরো, 6x 43 - 4 6, এই @এর জায়গায় y ধরো, y 9, কি হয়েছে অ্যান্সার? অ্যান্সার হয়েছে 1904, এটা হয়েছে। আচ্ছা 9 আছে কয় 13, 4 13, ঠিক আছে, হাতে এখানে 1 যাবে। আচ্ছা 4 থেকে কত বাদ দিলে 0 হয়? 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, তার মানে y এর ভ্যালুটা 3 হবে। y এর ভ্যালু 3, দেখো করে নাও। 9 আছে কয় 13, 4 13, 3 থেকে 3 4 হয়ে গেল, 4 4 মিলে গেল 0, 0 হয়ে গেল, মিলে গেল। এবার 6 আছে কয়ে 9 নামবে, তো ব্যাপারটা বলো 6 কত থেকে 6 বাদ দিলে 9 হয়? 15 থেকে 6 বাদ দিলে 9 হয়, তাই না? 15 থেকে, তো এটার মান আমি x এর মান 5 ধরতে পারি, 6-এর উপরে কম আছে, তো 15 ধরবো অটোমেটিক। তো x এর মান যদি 5 হয়, তাহলেও তো মিলছে। 6 আছে কয় 15, 9 15, হাতে 1 থেকে 5, 5 একে 5, মিলে গেল পুরোটাই। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5 আর y এর ভ্যালু 3। কি চেয়েছে? স্টার স্থানে, স্টার মানে x এর জায়গায়, x এর জায়গায় কি হবে? x এর জায়গায় 5 হবে, তো কোনোটি নয়, অপশন ই হবে সঠিক উত্তর, ঠিক আছে? আর ই এর ভ্যালু 3 হতো, y এর ভ্যালু 3। চলো যাবো নেক্সট কোশ্চেনে।
নিম্নলিখিত ওয়াই এর মান বের করতে। এই ধরনের অঙ্ক আমি একটা তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, আমি চাইবো এটা তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তোমরাও তো একটু খাটো, একটু কমেন্ট করে আমাকে এটার অ্যান্সার বলো। এটা সেই এরকম হয় 510p 9 প্লাস 9, 710q প্লাস 2, তারপর 900 প্লাস 10r প্লাস 6, এটা ঠিক আছে? তো এটা তোমরা কমেন্ট করে আমাকে কমেন্ট করে এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা মজার অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তো আমি এক্স ধরি, তো প্রথমটা হচ্ছে এক্স প্লাস 1x প্লাস 2x। এখানে 2x মানে কত, ব্যাপারটা বোঝো, ঠিক আছে? 2 আর 2 বসে দিলে 22 হয়ে গেল, ঠিক আছে? যদি 2 আর এটা 3 হয় তাহলে 23 হয়ে গেল, এইভাবে। তারপর প্রথমটা দশকের অঙ্কটা এক্স আছে, এককের অঙ্ক 3, ওকে। তারপরে দশকের অঙ্কটা এক্স আছে, এককের অঙ্ক 1 সমান সমান 200, এককের অঙ্ক যা হবে এককের অঙ্ক এক্স এক্স বসালাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা, ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা এক্স, তো এক্সই মান পাবো, এর একটাই অঙ্ক। এটা কি পাবো, এককের ঘর দশকের ঘরে 1 আছে মানে 10 প্লাস এক্স। এই ব্যাপারটা বুঝতে পারছো? এই ব্যাপারটা বোঝা জরুরি। যদি এই ব্যাপারটা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক সহজ হয়ে যাবে, ওকে। এবার দশকের ঘরে 2 আছে মানে 20 প্লাস এক্স। এটা দশকের ঘরে এক্স আছে তার মানে 10x প্লাস 3। এটাতেও দশকের ঘরে কি আছে, এক্স আছে, তার মানে 10x প্লাস 1 সমান সমান, এটা তুমি পাবে 200 প্লাস 10 প্লাস এক্স, হ্যাঁ কি না? তাই তো, 200 প্লাস 10 প্লাস এক্স। এবার হবেটা কি, একটা তো এক্স কাটবে, এই পক্ষের একটা এক্স, এই পক্ষের একটা এক্স কেটে দাও, বাকি কয়টা এক্স থাকছে, একটি এক্স, দুটি এক্স, এখানে 10টি মানে 12টি, এখানে 10টি 22টি, 22x থাকছে সমান সমান, এদিকে থাকছে আমাদের 210। আচ্ছা এই 10-এর সঙ্গে এই একটা 10 কেটে দাও, তাহলে বাকি থাকছে 20 আর 3 23 আর 1 24, 24 বাকি থাকছে। তো 200 এদিকে রয়েছে, 24 যদি বিয়োগ করে দাও 176 পাই, তাই না? চলো 176 মানে এর সঙ্গে 8 দিয়ে কাটলে চলে যাচ্ছে, তো এক্স এর ভ্যালু হচ্ছে 8, তো চিহ্নিত স্থানে 8 বসবে। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? শুধু একটা জিনিস মনে রেখো, যে যদি এক্স আর ওয়াই থাকে, একটা সংখ্যা হয় এটা, এই যেগুলো এক্স একটা অঙ্ক, ওয়াই একটা অঙ্ক, তো এটা দশকের ঘরে আছে মানে এটা 10x হবে, এটা এককের ঘরে আছে মানে শুধু একবার হবে। এই জিনিসটা খেয়াল করবে, বাকি অ্যান্সার তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা বলেছে যে 54 এবং 55 নম্বর প্রশ্নগুলি নিম্নলিখিত তথ্যের উপর রয়েছে। এখানে দেওয়া আছে দেখো, সি এ বি এ প্লাস সি সি এ সমান এ সি ডি, যেখানে এ বি সি ডি একটি নির্দিষ্ট অঙ্ক বোঝায় ডি সমান 0। মানে দেওয়া আছে কি বলতো, সি বি এ আর সি সি এ এই দুটি যদি যোগ করা হয় তাহলে আমরা এ সি ডি পাবো, এ সি ডি পাবো। ডি এর মান 0 বলা আছে। আচ্ছা ডি কখন 0 হবে? দুটি এ যোগ করলে 0 কখন আসবে? যদি এ 5 হয়, একদম সরাসরি এ যদি 5 হয় তাহলে কি হবে, এটা হবে 5, এটা 5, তাহলে 5 5 10, 10-এর 0, হাতে 1 চলে গেল। এবার ভালো করে বোঝো, 1 বি আর সি এটা যোগ করলে সি হচ্ছে, কখন হয় বলো তো? ধরো নিচে 6 আছে আর উপরে 1 আছে, এটা 6 আছে, তো কত যোগ করলে এখানে কত বসাবো, যে কতর সঙ্গে 6 যোগ করলে 6 আসবে? দেখো 6 অলরেডি যদি আনতে হয়, তো 6 তো অলরেডি আছে, তার 16 হলে 6 আসবে, তাই না? 16 26 এইভাবে 36 যদি হয়, তো 6 আছে, এটা যদি 10 হয় এই দুটি মিলে তাহলে 16 আসবে। মানে আমি বলতে চাইছি বি আর 1 মিলে 10, মানে বি হচ্ছে 9। বি যদি 9 হয়, বি যদি 9 হয় তার 10, 10-এর সঙ্গে সি যদি যোগ করো তবেই তোমার সি আসবে, তাই না? 10-এর সঙ্গে 6 যোগ করলে তবেই 6 আসবে, 10-এর সঙ্গে 7 যোগ করলে নিচে 7 আসবে, 10-এর সঙ্গে 8 যোগ করলে নিচে 8 আসবে, তাই না? 8 আসবে না, 8-এরও 8 নামবে, তো 10-এর সঙ্গে সি যোগ করলে সি আসবে। তাহলে বি এর মানটা 9 আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো বি যদি 9 হয়, তো দেখো 54 নম্বর বলেছে বি এর মান কত, বি এর মান হবে সি 9। সি এর মান কত হবে? আচ্ছা সি এর মান কত হবে সেটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করো, এখানে 1 আর 9 10 পেয়েছি,
সি এর মান যাই হোক না কেন এখান থেকে হাতের 1 যাবে, হাতের 1 কিন্তু এখানে যাবে। এবার বোঝো এর মান তো 5, তো 5 কখন হবে? 1 অলরেডি আছে, যদি এটা 2 হয় তবেই তো যোগ করে 5 হবে এর ভ্যালুটা। তাহলে সি মানে কত পাচ্ছি? সি মানে 2, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 2, তো অ্যান্সার হবে এখানে অপশন বি 155 নম্বর, সি এর ভ্যালু 2। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট, এইগুলো একটু মন দিয়ে করো, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। চলো 156 নম্বর অঙ্ক। একটি 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 4a3, একটি 3 অঙ্কের সংখ্যা 984 এর সাথে যোগ করে 984 এর সঙ্গে যোগ করে কি হয়েছে? 13 পেয়েছে, 13b7 এটা পাওয়া গেল। প্রাপ্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এ বি এর মান কত? এ প্লাস বি এর মান কত? দেখো ভালো করে যদি বোঝো, এটা যেটা পেয়েছি সেটা 11 দ্বারা বিভাজ্য, 13b7। 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি না? 1 নম্বর আর 3 নম্বর যোগ মানে এ প্লাস বি, এটা থেকে বিয়োগ করব 2 নম্বর আর 4 নম্বর, 3 আর 4, 3 আর 7, 3 আর 7 যোগ করলে 10 হয়। এটাতে কি করতে হবে? হয় 0 আনতে হবে কিংবা 11 আনতে হবে। দেখো কোনো কিছু থেকে কত থেকে 10 বিয়োগ করলে 11 হয়? 21 থেকে। তাহলে 21 থেকে যদি এটা 21 হয় এই এ প্লাস বি, তাহলে বি এর মান 20। আচ্ছা বি কি 20 হতে পারে? বি তো একটা অঙ্ক মাত্র, বি হচ্ছে সিঙ্গেল অঙ্ক। তাহলে 0 আনার চেষ্টা করব। কত থেকে 10 বাদ দিলে 0 হবে? দেখো 10 থেকে 10 বাদ দিলে 0 হয়, তাহলে এটা 10 হতে পারে। এটা 10 হলে 1 প্লাস বি 10, তাহলে বি এর মান 9, তাহলে বি 9 হবে, তাই না? তো বি যদি 9, এখানে 9 বসিয়ে দাও, তাহলে যোগ করলে কি হচ্ছে? 3 আর 4 যোগ করলে 7। আচ্ছা 8 আছে, কত যোগ করলে 9 হবে? 1 যদি হয় এর ভ্যালু, এ যদি 1 হয় তবেই তো 1 আর 8 যোগ করলে 9, আর 4 আর 9 13, তাহলে এ এর ভ্যালু হচ্ছে কত? এ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই দুটি যোগ করলে কত হচ্ছে? 10, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এ বি, এটা একটা অঙ্ক, ঠিক আছে, আর এখানে বি এ পেয়েছি, এ বি এর মান কত? এই ধরনের অঙ্ক অপশন ধরে করো, জাস্ট অপশন ধরে। অপশন এ নাও 1 2 12, ঠিক আছে, 12কে 2 5 2, আচ্ছা 12 2 24, 1 থেকে 12, 12 1 কে 12, মিলে যাচ্ছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা 1 2 হলে এটা 2 1, এটা দেখো এটা 1 2, এটা 2 1, মানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2, আর এখানে বি আর এ বলেছিল মানে 2 1, আর মিলেও যাচ্ছে, যেটা দেওয়া আছে সেটা, তো অপশন এ উত্তর হয়ে যাবে, আর তো দেখার দরকারও নেই। ঠিক আছে, এটাই আনসার হয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, বলেছে চিহ্নিত স্থানে কি বসবে? এই ধরনের চিহ্নিত স্থানে থাকলে 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটা বসাও। 1 যদি বসিয়ে দাও, 1 1 1, এটাও 1, তাহলে এটা 1 1 হবে কি? 111কে 1 দিয়ে গুণ করলে 111 হয়, 1 অপশন হবেই না, 1 বসালে আসছেই না। 3 বসাও, দেখো এটা 3, এটা 3 হলে 3 3 গুণ করলে 9, এখানে আছে 1, এটাও আমাদের অ্যান্সার নয়। ঠিক একইভাবে দেখো একটা অপশন আছে 7, যদি 7 বসাও তো 7 7 49, 9 আসবে, হচ্ছে না, তাহলে একটাই অপশন বাকি থাকলো 9, 9 বসিয়ে দাও সবগুলোতে, যতগুলো স্টার আছে দেখবে তুমি অ্যান্সার পেয়ে গিয়েছো। 9 9 81, 1 হাতে 8 থাকে, 9 9 81 আর 8 89, 9 হাতে 8 থাকে, 9 9 81 আর 89 মিলে গেল, তো অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি স্টার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যার সাথে যুক্ত হয়, দেখো এই জায়গাটা বলেছে যদি স্টার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ওকে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ওকে, প্রথম সংখ্যার সাথে যোগ করা হয়, যোগ করা বোঝায়, তাহলে 1 স্টার হ্যাশ 2 স্টার 3 এর মান কত হবে? ওকে, এটা একটু কনফিউজিং। ওকে, এটার অ্যান্সার আমি পরে বলবো, আমি বুঝতে পারছি না ভাষাটাকে। স্টার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, স্টার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় কোন সংখ্যাটা, মানে ব্র্যাকেটের কাজ আগে করবো কি করবো না, এটাই ব্যাপার। দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, স্টার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যার সাথে যোগ করা হয়। ওকে, তো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 1, আচ্ছা আসছে না, সরি, তোমরা আমাকে কমেন্ট করে দিও এটা কি অ্যান্সার হবে। চলো নেক্সট।
দেখো 1 × 2 × 3 × n সংখ্যাটিকে n ফ্যাক্টরিয়াল দ্বারা বোঝালে এটা কথা হবে। দেখো এগুলো n ফ্যাক্টরিয়াল মানে কি, যত ফ্যাক্টরিয়াল হবে উল্টো দিক থেকে সবগুলো গুণ হয়ে যায়, ঠিক আছে। যেমন 8 ফ্যাক্টরিয়াল মানে আমরা বলতে পারি 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটা 8 ফ্যাক্টরিয়াল। মাইনাস 7 ফ্যাক্টরিয়াল মানে 7 থেকে 1 অবধি গুণ। 6 ফ্যাক্টরিয়াল মানে 6 থেকে 1 অবধি গুণ। আমি আর লিখছি না, ঠিক আছে, গুণটা করছি না, ব্যাপারটা বোঝো। দেখো এখানে 6 ফ্যাক্টরিয়াল লুকিয়ে আছে একটা, যদি 7 থেকে 1 দেখো তো 7 × 6 × 5 এখানেও 6 ফ্যাক্টরিয়াল লুকিয়ে আছে, আর এখানে তো 6 ফ্যাক্টরিয়াল লাস্টেটা দিয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি আবারও বলছি 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 8 × 7 × 6 ফ্যাক্টরিয়াল, মানে 6 থেকে আবার 1 অবধি গুণ। মাইনাস 7 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি 7 × 6 ফ্যাক্টরিয়াল। কেন 6 ফ্যাক্টরিয়াল বলতে পারি, 7-এর পর তো আবার 6 থেকে 7-এর পর 6, তারপর 5 4 3 2 1 গুণ হতে যাবে, মাইনাস 6 ফ্যাক্টরিয়াল, কারণ এটা দেওয়াই আছে 6 ফ্যাক্টরিয়াল, তাই না। তো এখানে দেখো 8 7 6 6 ফ্যাক্টরিয়াল কমন যাচ্ছে, সবে 6, কিন্তু 6 থেকে 5 গুণ হয়ে আছে সবে। এটা যদি কমন নাও তো এখানে তুমি 8 7 56 পড়ে থাকছে, মাইনাস এখানে শুধু 7 পড়ে থাকবে, মাইনাস এখান থেকে 1 পড়ে থাকবে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 56 থেকে 7 বাদ দাও, কত হবে, 49 থেকে 1 বাদ দাও 48, এটা পাচ্ছি। তার মানে আমরা অ্যান্সার কি পাবো, আমরা অ্যান্সার পাবো 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 48কে ভেঙে দাও, 8 6 48, তাই না। তো 6 8 48, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার দেখো অপশন সি এর দিকে, 48 6 ফ্যাক্টরিয়াল, তাই না। তোমাকে যদি আমি এটা বলি, দেখো ফ্যাক্টরিয়ালটা ব্যাপারটা বোঝো, তোমাকে যদি এটা বলি যে 3 × 2 × 1 আর 2 × 1, তো এটা 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে, এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তো 3 ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল নেই, এইটুকু আছে, এটা 2 ফ্যাক্টরিয়াল, তো এটা মানে তো 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারি 3 × এর পরেরটা 2 ফ্যাক্টরিয়াল চলেছে, তো 2 ফ্যাক্টরিয়াল। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট। আচ্ছা এই ছিল আজকের ক্লাস। বন্ধুরা এই যখন আমার ফোন নাম্বার, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, জাস্ট যোগাযোগ করে নিও। মাত্র 299 টাকা দিয়ে তুমি সমস্ত চ্যাপ্টার বা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব শিখতে পারবে, ঠিক আছে। আমি 6 মাস ধরে ধরে খুব মানে আরামসে তোমাদেরকে অঙ্ক শেখাই। তো অঙ্ক যদি শিখতে চাও তো এই পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, আমি চ্যাপ্টার ধরে ধরে তোমরা অঙ্ক শিখতে পারবে, ঠিক আছে। চলো এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটু লাইক আর শেয়ার করে দিও, তোমরা শেয়ার তো করছোই না, ঠিক আছে, ভিউ তো আসছেই না, তো পারলে একটু শেয়ার করে দিও, আমার উপকার হবে, তো একটু শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।